হেই সিনেমাটোগ্রাফার, কথা হবে আজকে গিম্বেল নিয়ে। উইবেল 3 ফাইনালি আমাদের স্টুডিওতে। রিসেন্টলি লঞ্চ হয়েছে আপনারা জানেন, এবং প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ বড় রকমের আপগ্রেড নিয়ে এবারে হাজির হয়েছে। যারা সিনেমাটোগ্রাফার, যারা ভিডিও শ্যুট করার জন্য গিম্বেল কেনার চিন্তা ভাবনা করছেন, একটু নোট চলে বসুন, কারণ এই গিম্বেলটা সিরিয়াসলি স্পেশাল কিছু অফার করছে। বিল্ট ইন মাইক্রোফোন, একটা গিম্বেলে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, বিল্ট ইন লাইট রয়েছে, এটা খুবই লাইট ওয়েটের একটা গিম্বেল। মানে আরেকটা জিনিস তো বলাই হয়নি, একদম কুইক রিলিজ টেকনোলজি, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, আপনি খুলে ফেলতে পারবেন, সেট করতে পারবেন। এই জিনিসটাই তো দরকার যারা রেগুলার কাজবাজ করে। এই বারবার খোলা আটকানো আসলে সিরিয়াসলি ঝামেলার বিষয়। তো এবারে আপনি সেই সুযোগটা এই গিম্বেলে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মেনি মোর, আরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে বরাবরের মতো স্যাম থাকবো। আপনারা স্যামজোন দেখছেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আর অসংখ্য ধন্যবাদ স্মার্ট টেকনোলজিসকে আমাদের কাছে এই রিভেন্টটি পাঠিয়ে দেওয়ার জন্য। মূলত জিওনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তারাই। তাদের সব থেকে নিলে বা তাদের স্টিকারযুক্ত প্রোডাক্টটি নিলে আপনি অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন বা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো আপনি যখন কিনা এইটা নতুন করে কিনবেন, সেটা আপনি স্মার্টের ওয়েবসাইট থেকে কিনুন বা অন্য যে কোনো জায়গা থেকে কিনুন না কেন, সেখান থেকে নেওয়ার সময় অবশ্যই স্মার্ট টেকনোলজিসের স্টিকারটি দেখে নেবেন। কারেন্ট প্রাইসটা কী রয়েছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কারণ এই রেটগুলো রেগুলার চেঞ্জ হয়, আপনারাও জানেন, ডলার রেটের কারণে। সো চেক করে নেবেন। আর আমি দেখছিলাম দারাজে এই মুহূর্তে একটা অফারও রয়েছে, মোটামুটি প্রায় অ্যারাউন্ড 12, 13, 14, 15 হাজার টাকার মতো মনে হয় ডিসকাউন্ট দেখলাম। সো চেক করে নেবেন। দেখেন কি ওই সবাইকে হাই বলো, বলো হাই হাই হাই। দেখছো গিম্বেলটা কত শক্ত, আমি এটার উপর দাঁড়াইতেও পারি। যাও। তাহলে বক্স কন্টেন্ট হিসাবে আপনি কী কী পাবেন? এরকম থাকবে না, আরও সুন্দর একটা বক্স থাকবে। ওই বক্সটা দেখিয়ে দাও তো বা ছাড়া। এই যে এরকম একটা বক্সে আপনি পাবেন, ভিতরে এরকম একটা কেস থাকবে। তো এর মাঝে আমরা আসলে যা যা পাচ্ছি সেটা হলো গিম্বেলটি থাকবে। গিম্বেলের পাশাপাশি এই যে সুন্দর একটা মিনি ট্রাইপড পাবেন। দেন এটা হলো গিয়ে লেন্স সাপোর্টার বা লেন্সকে সাপোর্ট দিবে। এছাড়া অনেকগুলো প্রয়োজনীয় ক্যাবলস রয়েছে। আর অবশ্যই আপনি লাইটের জন্য কিছু ফিল্টার্স পাবেন। এখানে বিভিন্ন কালারের ফিল্টার্স রয়েছে, অর্থাৎ আপনি ফিল লাইট হিসেবে যখন ওই লাইটটা ব্যবহার করবেন বিভিন্ন কালার টোন সেট করতে পারবেন। আমরা অবশ্যই চেক করে দেখবো গিম্বেলটার লাইটের পাওয়ার আসলে কতটুকু, সেটা আসলে কাজ করে কিনা ইনডোরে আউটডোরে, ইভেন মাইক্রোফোন কোয়ালিটি। সো এই প্যাকেজের সাথে, স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে আমরা এই সমস্ত কিছুই পেয়েছি। ওয়েল, এবারে সেট আপ করার পালা। গিম্বেল কীভাবে সেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা আসলে ব্যবহার করে আসছেন। আর না জানলেও অন্য গিম্বেলের মতো এটাকেও আমাদের ব্যালেন্স করে নিতে হবে। ওই বিষয়ের দিকে আমরা না গেলাম, তবে এই যে কুইক রিলিজ টেকনোলজিটা যেখানে ব্যবহার করছে, এইটা একটু দেখানোই যায়। এই জিনিসটা আর কি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এই যে রেয়ারে একটা সুইচের মতো আছে বা একটা পুশ সুইচ রয়েছে, এটাতে চাপ দিয়ে জাস্ট আপনি এটাকে খুব সহজে এই যে রিলিজ করতে পারবেন, আবার সেট করতে পারবেন। সো এই বিষয়টা আর কি ইন্টারেস্টিং লেগেছে যে দ্রুত সময় এটা আসলে সেট করা যায়, খুলে ফেলানো যায়। আমি যদি দেখাই মেইনলি গিম্বেলের সাইজটা, মেইন গিম্বেলের সাইজ হলো এই যে এটুকু। জিনিসটা কিন্তু খুবই ছোট, বাট দেখুন কত বড় একটা ক্যামেরা এখানে বড় একটা লেন্স সহ সে ক্যারি করতে পারছে। এপিএসসি ক্যামেরার জন্য এটা একদমই ঠিকঠাকভাবে রেজাল্ট করবে। ইভেন আমরা আমাদের বড় ক্যামেরাটি অর্থাৎ সনি A7 IV, তার সাথে আমরা এই যে 28-70 যে লেন্সটি রয়েছে সিগমার, এটা দিয়ে আমরা ট্রাই করে দেখছিলাম, ইজিলি এটা ক্যারি করতে পারছিল। কোম্পানি ক্লেম করছে এটা মোটামুটি 7.3 পাউন্ড লোড নিতে পারবে। তাতে যদি আমরা কেজি হিসেবে বলি 3.3 কেজির মতো লোড নিতে পারবে। সেই ক্ষেত্রে আপনি এটার থেকে একটা পারফেক্ট রেজাল্টই পাবেন। তবে আমাদের ক্যামেরাগুলো এতটা ভারী ছিল না, অর্থাৎ 3-3.5 কেজির মতো ছিল না, তার চাইতে কিছুটা কম হবে। সো আমরা বেটার রেজাল্টই পেয়ে আসছি। বিল্ট ম্যাটেরিয়ালস হিসেবে আর 10টা গিম্বেলের মতো আমরা দেখবো এটাও মেটাল দিয়ে তৈরি। নিচের দিকটাতে রাবারের গ্রিপ থাকছে, এর ফলে ধরে আপনি খুব ভালো রকমের একটা গ্রিপ পাবেন, এবং এটা কিন্তু খুব একটা মোটা না। আর নিচের এই যে অংশটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে আপনি কিন্তু খুব শক্তপোক্ত করে ধরতে পারবেন। এছাড়াও এইখানে একটা হ্যান্ডেল ব্যবহার করা যায়, যেটা আমরা এই বক্সে পাইনি। তো ওই হ্যান্ডেলটা ইউজ করে এটার কন্ট্রোলিং আরও সহজে করা সম্ভব হয়। তখন টোটাল ব্যালেন্সটা আরও বেটারভাবে পাওয়া সম্ভব হয়, যদিও এটা এভাবে এক হাত দিয়ে খুব সহজেই ব্যবহারের উপযোগী। তবে একটা বিষয় খেয়াল করলাম, এটা যারা রাইট হ্যান্ডে ব্যবহার করে, যাদের ডান হাতেই শক্তি, তাদেরকে টার্গেট করেই মনে হয় তৈরি করা হয়েছে। যাদের লেফট হ্যান্ডে এনার্জি, তারা এটা আসলে খুব ভালোভাবে চালাতে পারবে না। কারণ হলো এইটার যে কন্ট্রোলিং জয়স্টিক বা সিস্টেম টোটালটা রয়েছে কিন্তু এই পাশে। সো আপনি এইভাবে চালাতে পারবেন না, এটা চালাতে গেলে আপনাকে ডান হাত দিয়েই চালাতে হবে। এবং আসলে ম্যাক্সিমাম মানুষ তো ডান হাত দিয়ে চালায়।
সো আশা করছি সমস্যা হবে না এতে। পোর্টস অ্যান্ড বাটনে যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই থাকছে, যেমন সামনে হুইল রয়েছে, তারপরে ট্রিগার থাকছে এবং রাইট সাইডে আমরা আরও একটি হুইল পাবো এবং এইটা চেপে ধরে মূলত লাইটটা অন করতে হয়। গিম্বেলটা অন করার পর এটা চেপে ধরলে লাইটটা অন হয়। এছাড়াও আপনি মেনুতে যখন থাকবেন তখন এটা দিয়ে স্ক্রোল করতে পারবেন। আর এই যে লেফট সাইডে আমরা দেখতে পাবো জয়স্টিক রয়েছে এবং এখানে কিন্তু রেকর্ড বাটন থাকছে পাশাপাশি, সেই সাথে মেনু বাটনও রয়েছে। তো জয়স্টিকের কন্ট্রোলটা টোটালি এখানে থাকাতে আমি দেখলাম যে আপনি এই যে থাম্ব দিয়ে খুব সহজে এটা কন্ট্রোল নিতে পারবেন। আমরা যদি একটু অন করেই দেখি তাহলে বোঝাতে আরও সুবিধা হবে। তো গিম্বেলটা এখন অন আছে, আমি সামনের দিকটা উঁচু করতে চাইলে এই যে খুব সহজেই কিন্তু এটাকে এই যে এখান থেকে এক হাত দিয়ে সে কাজটা করতে পারছি, ঘোরাতে পারছি। সো কন্ট্রোলিংটা আমার কাছে মানে ম্যাক্সিমাম গিম্বেলের চাইতেই বেটার লেগেছে এবং এত ভারী লেন্স সহ দেখুন এটা কত সুন্দরভাবে কাজ করছে। তবে এর যে মনিটরটা এইটা কিন্তু খুব বেশি বড় না, প্রিভিয়াস জেনারেশনের মতোই। এটা চাইলে আর একটু বড় করতে পারলে মনে হয় দেখতে ভালোই লাগতো। আসলে গিম্বেলটাও তো ছোট, কত বড়ই বা করা যাবে। তো যাই হোক, ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে মনে হয় না যে আর বেশি কিছু বলার আছে। এটারও হ্যাঁ, লক সিস্টেমেও কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা আপগ্রেড এসেছে। ওকে, তো চলুন একটু বাইরে গিয়ে দৌড়দৌড়ি করে দেখা যাক আসলে এটা রেজাল্টটা কি, মানে একটু ভারী লেন্স সহ আসলে এটা কি রেজাল্ট দেয়। ওকে, সাব্বির এবারে উল্টাভাবে হাঁটবে, গিম্বেলের উপরে ক্যামেরা আছে, এবার আমি একটু জোরে হাঁটবো, দৌড়ে দেখাবো যে আসলে কতটুকু স্টেবল হয়। এই হচ্ছে মোটামুটি ফুটেজের অবস্থা। আমি একটু দৌড় দিই, সাব্বির নিও, তোমাকে একটু দৌড় দিতে হবে। হ্যাঁ, ব্যাক সাইড থেকে এরকম। আর একটা জিনিস আমরা দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু গিম্বেলের যে একটা লাইট আছে আমি আগে বলছিলাম, এই লাইটটা জ্বালানো নেই। সাবির এটা একটু জ্বালিয়ে দেবা, জ্বালানোর পরে আসলে কোনো লাইট এই যে এই মুহূর্তে জ্বালানো আছে, আমি জানি না এই লাইটের কোনো আলো আপনারা দেখতে পাচ্ছেন কি না বা ফেস। আমি যদি একটু কাছে আসি তাহলে বোঝা যাবে, তুমি দূরে যেও না, কাছাকাছি থাকো। এই হচ্ছে লাইটের অবস্থা, লাইটটা আবার একটু অফ করে দাও। ওকে, এই যে এখন আবার বন্ধ হয়ে গেল, আমি জানি না লাইটের কোনো পরিবর্তন আসছিল কিনা আসলে। তো যেমনটা দেখছিলেন বাইরে আসলে এর লাইটটা খুব একটা মানে আলো দিলেও সেটা বোঝা যাবে না, তবে লো লাইটে অবশ্যই এটা কাজ করে। আমরা এখন লো লাইটের কয়েকটা শট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন লো লাইট আসলে এটা কতটা বেটার রেজাল্ট দিতে পারে বা আসলে এটা কাজে লাগানোর মতো কিনা। এই মুহূর্তে এই যে আমরা রেকর্ড করছি এটা গিম্বেল থেকে এবং লাইটটা একটু কম আছে, লাইট অফ করা। আর যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু সরাসরি গিম্বেলের মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছে। তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখন আমরা গিম্বেলের লাইটটা অন করব, তো তারপরে দেখতে পাবেন আসলে এই যে লাইটটা অন হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে সাবির হচ্ছে, সাবির একটু এটার কালার টেম্পারেচারটা একটু বাড়াও কম। এই যে এখন কিন্তু একদম ওয়ার্ম টোন দেওয়া হয়েছে, এইটুকু কালার পাওয়া যায়। আমরা কোনো আলাদা লাইট ব্যবহার করছি না, এই পাশে আশেপাশে যে লাইটগুলো দেখছেন জাস্ট এটুকুই। তো কতটুকু লাইট পাওয়া যাবে এবং সাউন্ড কোয়ালিটি বা কেমন রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে লাইট এবং মাইক্রোফোন দুটোর কোয়ালিটি আপনারা একসাথে দেখে নিলেন যে লাইটটা আসলে কতটুকু কাজে লাগানোর মতো এবং মাইক্রোফোন কোয়ালিটি বা কেমন ছিল। যদি কেউ নিজে নিজেই ব্লগিং ট্লগিং করতে চায় এরকম সামনে রেখে, তাহলে কিন্তু এই মাইক্রোফোনের রেজাল্ট খারাপ না, কাজ চলে যাওয়ার মতো। আবার ধরুন মানে ক্লোজ যদি কেউ থাকে, আপনি তার শ্যুট নিচ্ছেন, তখনও কিন্তু এই মাইক্রোফোনটা কাজে লাগবে। বাট যদি অনেক দূর থেকে কথা বলতে হয় তাহলে হয় অনেক জোরে বলতে হবে, অন্যথায় আপনি সাউন্ড ততটাও বেটার পাবেন না। কিন্তু এটা ভালো বিষয়, নয়েজ ক্যান্সেলিং সিস্টেম এখানে থাকাতে নয়েজ নিয়ে খুব একটা প্যারায় পড়তে হবে না। জরুরি মুহূর্তে এই মাইক্রোফোনটা আপনি কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এই গিম্বল কিন্তু আপনি হাতে না ধরেও কন্ট্রোল করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে। ZY প্লে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওইটা ডাউনলোড করে নিয়ে এর সাথে কানেক্ট করার পরে আপনি সেটা দিয়ে কন্ট্রোল নিতে পারবেন। টোটাল গিম্বলে হাত না দিয়ে আপনি কন্ট্রোল নিতে পারবেন। অনেক সময় অনেকেরই প্রয়োজন হয়, স্মুথ শট নেওয়ার জন্যও কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। দিন শেষে এর ব্যাটারি ব্যাকআপ কেমন, কতক্ষণ আসলে শ্যুট করা যাবে। ব্যাটারি থাকছে এর মাঝে 6000 mAh এবং চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা বা 2 ঘন্টা প্লাস প্লাস, কিছুটা বেশি সময় লাগে। আর ব্যাকআপ আপনি 8 ঘন্টার মতো এর থেকে ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা হিউজ। আমার মনে হয় একদিনে টানা একদিনে 8 ঘন্টার বেশি কেউ শ্যুট করে না বা এতটাও আসলে করা হয় না। আর যদি এমনটা হয় দিনে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে শ্যুট করছেন, তাহলে কিন্তু অনায়াসে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে শতভাগ সন্তুষ্ট থাকবেন। আর সেই সাথে এইটার মানে সাইজ, এটার ওজন এবং হাতে নিলে যে গ্রিপ পাওয়া যায়, এক কথায় জোস। তো আমার মনে হয় কি এইটা APS-C ক্যামেরা পাশাপাশি ফুল ফ্রেমের যে ক্যামেরা রয়েছে, যেগুলোর ওজন অলমোস্ট 3 পয়েন্ট সামথিং এরকম কেজি আর কি, সেগুলো খুব সহজে এটা ক্যারি করতে পারবে এবং আপনি আপনার কাজ চালাতে পারবেন। অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম লোড দেওয়ার পরে দৌড়দৌড়ি করতে গেলে গিম্বলটা ঠিকভাবে নিতে পারে না, পাগলামি শুরু করে দেয়, অনেক সময় ঘুরে যায়। তো আমরা মোটামুটি ভালো রকমেরই দৌড়দৌড়ি করেছি, যেটা আপনারা দেখছিলেন। তো তাতে কিন্তু আমাদের এই গিম্বলটা খুবই ভালো রেজাল্ট দিয়েছে, কোনো ধরনের সমস্যা আমরা পাইনি বা এই ধরনের উল্টাপাল্টা রেজাল্ট আমরা পাইনি। তো ভাই ব্রাদার, এই ছিল WEEBILL 3-র একটা ওভারভিউ। আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা বলতে পারি মোটামুটি ভালো রকমেরই কিছু আপগ্রেড নিয়ে হাজির হয়েছে। সাইজে ছোট কিন্তু আসলেই ভারী ক্যামেরা নেওয়ার মতো ক্ষমতা রাখছে খুব সহজেই। সুতরাং এটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। এখন তো সবাই পোর্টেবিলিটি খুঁজে, যে জিনিস ছোট হতে হবে কিন্তু কাজের হতে হবে, আর এটা ঠিক তাই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বরাবরের মতো বলবো, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একদম নতুন ভিডিওতে।